এখন একটা মজলিসে তো সব বলা যাবে না, আমি সামারি করে দিচ্ছি কিছু আর কি, পরে আপনারা পড়ে নেবেন বইটা। তার আগে আর দুইটা কথা বলি যে দেখেন, আমরা আমাদের নবীকে আসলে চিনি না। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে ভালো করে চিনি না, জানি না ভালো করে। উপমহাদেশের মধ্যে বাংলাদেশ সেই রাষ্ট্র যেখানে প্রকাশ্যে নবীকে বহুবার গালি দেওয়া হয়েছে, এবং আমরা বেঁচেও আছি, আমাদের প্রশাসন বেঁচে আছে, সরকার বেঁচে আছে, কেউ কোনো অ্যাকশন নেয় না। আমরা বলছি না যে আপনি কি অ্যাকশন নেন বা একবার মেরে দিয়ে আসেন, ওটা বললে তো বলে মব কি হয়ে গেছে, মানে চোখের সামনে ধর্ষণ হবে, আপনি কিছু বলতে পারবেন না, বললে মব হয়ে যাবে। একটা মহিলাকে রেপ করে পেটের বাচ্চা পর্যন্ত বের করে রাখলো কয়দিন আগে, একটা ফেসবুকে নিউজ আসবে না আজকে না কালকে, তা আপনি কিছু বলতে পারবেন না, মব হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা এরকম ঘটনার প্রতিবাদ যদি হতো তাহলে এগুলোর হার কমে যায়। মানে প্রতিবাদের একটা ভাষা আছে, প্রতিবাদের একটা মানে প্রভাব আছে। যখন দেখা যায় সমাজে প্রতিবাদ হচ্ছে তখন কিন্তু পাপের হার কমতে থাকে। যাই, ওইটা অন্য আলোচনার দিকে গেলাম না। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে প্রকাশ্যে রাসূলকে গালি দেওয়া হয়েছে এবং আমরা বেঁচেও আছি। যাদের তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হয়েছে তাদের অনেকেই মুসলমান, আর এগুলো হওয়ার পরে যারা কোনো অ্যাকশন নেয় নাই তারাও অনেকে মুসলমান। জনগণ একটু প্রতিবাদ করেছে কিন্তু কোনো কাজ হয়নি। বাংলাদেশ অন্যতম একটা রাষ্ট্র যেখানে প্রকাশ্যে দাওয়াতের কাজ করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এরকম প্রকাশ্যে দাওয়াতের কাজ করা হয় বাংলাদেশে। এবং তাদের অর্থনীতি অনেক শক্তিশালী, সবার ঘরে ঘরে ওদের পণ্য। আপনারা সবাই শিক্ষিত মানুষ, যা বোঝার বুঝবেন। বাংলাদেশে যেখানে আমরা সবাই দাবি করি আমরা সবাই নবীর আশেক, জিলাপি খাওয়া আশেক, আমরা দাবি করি আমরা অনেক নবী প্রেমিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে চ্যালেঞ্জ করে দিচ্ছে যে তিনি শেষ নবী না, নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যবসা বাণিজ্য করতেছে, ট্যাক্স দিচ্ছে, রাষ্ট্র উপকৃত হচ্ছে নাকি? কয়েকদিন একটা নিউজ দেখলাম, রাষ্ট্র অনেক রাজস্ব পাচ্ছে একটা মদের কোম্পানি থেকে। একটা মদের কোম্পানি দেদারসে মদ বানাচ্ছে এবং 124 কোটি টাকা নাকি এবার করছে না, শুনলাম এরকম ট্যাক্স দেয়। মানে সামান্য দুনিয়াবি একটু উপকার হলে আমার দিন, আকীদা, ঈমান সব ভেস্তে যাক, কোনো সমস্যা না।